হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা আজকে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের একটা প্ল্যান হয়েছিল যে ব্যারাকপুর যাব করে। তো আমি, শুভ, সৌমি আর রণাভ মিলে তো এটা ফাইনালি হচ্ছে। আজকে সকাল অবধিও এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো আমরা ভেবে উঠতে পারছিলাম না যে আমরা যাবো কি যাব না। তো ফাইনালি দেখলাম 12টার মধ্যে কমে গেছে বৃষ্টি, তাই জন্য আমরা ওই 12:30টার দিক করে বেরিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি, সৌমি কলকাতা থেকে আমাদের জয়েন করবে আর আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো শুভও আছে পেছনে। আর আকাশটা তো অনেক পুরোপুরি একটা ভালো ওয়েদার, একটু কষ্ট হচ্ছে না। আর যারা তোমরা বিরিয়ানি লাভার আছো তাদের তো খুবই ভালো লাগবে মনে হয়। তো তোমরা ভিডিওটা দেখো, লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা লোকেশন দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। আবার আমাদের ফেভারিট প্লেসে চলে এসেছি। আর এখানে আছে শুভ, একজন এখনো আসেনি। কে আসেনি বলে দে। সৌমি এখনো আসেনি। সৌমিকে সেই ভোরবেলা থেকে ফোন করা হচ্ছে, আমিও করেছি, সৌমি আসেনি এখনো। আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আর ওদিকে লাইন পড়া শুরু হয়ে গেছে রীতিমতো। এখানে লাইনটা মোটামুটি ওই দিক অব্দি চলে গেছে। শুভ, তুই কি করেছিস বল একবার। আমি তো ভেবেছিলাম যে এত বড় লাইনে দাঁড়িয়ে হয়তো কখন লাইনটা পাবো আমরা। দেখলাম এত তাড়াতাড়ি এলো যে আমাদেরকে লাইন ছেড়ে দিতে হবে। না, এত তাড়াতাড়ি এলো না, ও মোটামুটি ওইখান থেকে লাইন দিয়ে দিয়ে এত অবধি এসেছিল। আবার আমি ফিরে চলে এলাম, আবার আমরা আমাদের এই জায়গায় ফিরে চলে এসেছি। সৌমি এখনো এসে পৌঁছয়নি, ওর ট্রেন আগরতলা থেকে আর এগোচ্ছে না আগে। সৌমির জন্য কিছু বার্তা দিতে চাস? এদিকে ঘোর, এখানে এদিকে আয়। সৌমির জন্য কিছু বলতে চাস? বাবা মুখটা চিকেন বিরিয়ানি নিতে গিয়ে পুরো কালো হয়ে গেছে। চিকেন বিরিয়ানি 10 মিনিট 15 মিনিট পরে আসলো, আমি নিয়েও নিলাম। পুরো লাইনে দাঁড়িয়ে চলে আসলো, সৌমি এখনো আসে। বিরিয়ানি ধোঁয়া লেগে মুখটা কালো হয়ে গেছে। এসেছে এতক্ষণ পরে এসেছে। ওইদিকে ডাকছিল নিতে। সরি মাই ব্যাড। এটা আমার মুখ কালো হয়ে গেছে ধোঁয়া দাঁড়িয়ে কতক্ষণ ধরে। যাবার লাইন, ওইদিকে লাইন, ওইদিকে লাইন, সব দিকে লাইন। এবার কি এ করবি? ওকে ঝাড় দিবি? ঠিক আছে, চল এবার সবাই দেখ, কন্টেন্ট হবে, কন্টেন্ট। তাহলে হ্যাঁ, পরে ভেঙে গেছে। স্টার্টার অর্ডার করে বসেছিলাম, মাঝে কিছুটা সময় লাগছিল বলে এদিক ওদিকের একটু ভিডিও করছিলাম। আর এবার তো আমাদের এসে গেছে স্টার্টার। এটা গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা খুবই ভালো, আগের বার এসেও আমি খেয়েছিলাম। আর এটা ভেটকি ফ্রাই, আর এটা একটা তান্দুর ছিল যার মধ্যে অনেক চিকেন স্টাফিং ছিল। তো কেমন খেলি ফিশ ফ্রাই? আমি রান্না করেছি যেটা। এই সেকেন্ড ডিশটা খেতে শুরু করে দিয়েছে। কেমন বল? হ্যাঁ, সেদিনই তো বললো। আমরা ভিডিও দেখে এটা অর্ডার করেছি। ফিশ ফ্রাই ঠিক আছে বললি, চিংড়িটাও তোর ভালো লেগেছে। ও চেঞ্জ করতে পাঠিয়ে দিয়েছে। আমি নুন ঢালা করাচ্ছি, ও বলছে ওর ঠিক আছে। আমারও ঠিক আছে, একটু হাড় পিস দিয়েছে। তো যেহেতু বাড়িতে আছে ওই জন্য আমি আর বেশি কিছু এ করলাম না। এই যে বিরিয়ানি খাওয়া এরা স্টার্ট করে দিয়েছে। রণাবও খাচ্ছে। নে নে, খা খা। এটা কি ছোট ছোট করে নেব? ছোট ছোট করে নেব না একবারেই যেরকম হচ্ছে? শুভরও ফাইনালি পিস চেঞ্জ হয়ে চলে এসছে। শুভ, তোমার পছন্দ হয়েছে? দেখিনি এখনো পিসটা, দেখো তাড়াতাড়ি দেখ রে। তুই যে এত ফাইট করলি। ওকে, আমারটা এখনো আসেনি, আমাকে বলেছে একটু সময় লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই পাশেই হচ্ছে গিয়ে ব্যারাকপুর স্টেশন। তো আজকের দিনটা আমরা মোটামুটি এইভাবেই কাটালাম। আর এখন বিরিয়ানি খেয়ে সবাই মিলে বাড়ি ফিরছি। আর দেখো সানসেট হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। স্কাইটাও ভালো ছিল, সকাল থেকে
মেঘ মেঘ ছিল, তো আমাদের তেমন একটা কষ্টও হয়নি। আর আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টিও ছিল। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ভ্লগ। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে হয়তো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।